চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন, কাতলা মাছ, ফ্রায়েড রাইস, ওদিকে সাদা ভাত। কেন এত কিছু হয়েছিল, কিসের এত আয়োজন, আর বাড়িতে কে কে এসেছিলো, তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। 20 জুন ছিল জামাই ষষ্ঠী, তো সবাই জানো। আর বাড়িতে চলে এসেছিলো দিদি, জামাইবাবু আর দিদা দাদু তো অনেক দিন আগেই চলে এসেছিলো, তো তাই জন্যই বাড়িতে এত কিছুর আয়োজন করা হয়েছিল। আর যেহেতু জামাই ষষ্ঠী বছরে একবার হয়, দিনটাতে ভীষণই স্পেশাল, এগুলো করতেই হবে। আর তাই জন্য আগের দিন থেকে আমাদের সব একদম তোড়জোড় শুরু হয়ে গেছিলো, বাজারঘাট সব আগের দিনই করা হয়ে গেছিলো। তাই জন্য মা দিদি সকালবেলা উঠে একদম রান্নাঘরে লেগে পড়েছিল। আমিও ঘরের কিছু টুকটাক কাজ করেছিলাম। দুপুরে যে প্লেটগুলোতে খাওয়া হবে সেগুলো একটু মেজে নিচ্ছিলাম। আর এদিকে দিদি এগুলো ফ্রাই করে রেখেছিল, আলুগুলো ভাজা করে রেখেছিল, এদিকে পেঁয়াজ এগুলো সব কেটে রেখেছে। আর দুপুরে যে ভাজার আইটেমগুলো হবে, বেগুন, পটল, এগুলোও দিদি রেডি করে রাখছে, কারণ আমাদের তো হোম ডেলিভারি আছে। ওদিকে মাও একটু কাজ করছে, তাই মাকে দিদি এগুলো একটু হেল্প করে দিয়েছিল। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও কিন্তু দিদি করেছিল। এটা দিদির হাতের স্পেশাল, এটা কিন্তু সবাই ভীষণ ভালো খেয়েছে, আর এটাও ভীষণই ভালো করে। আর তারপরে দেখতে দেখতে মাও চলে এলো। আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার মার ওটা রেডি করবে। এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, তারপরে চিকেনটা করে ফেলবে। আর তোমাদের বলে রাখি, আমাদের না জামাই ষষ্ঠী তেমন কিছু নিয়মকানুন নেই, মানে আমরা শুধু খাওয়া দাওয়া করেই দিনটা সেলিব্রেট করি আর কি। আর তোমরা কে কীভাবে দিনটা সেলিব্রেট করো অবশ্যই জানিও কিন্তু। আসলে অনেকেই তো অনেক কিছু নিয়ম থাকে। আর যাই হোক, রান্না হতে হতে কিন্তু বেশ ভালোই গল্প আড্ডা চলছিল। এদিকে দাদুর চুল নিয়ে আমার একটু হাসাহাসি গল্প করছিলাম। আর দেখতে দেখতে আরেকজনও ঘুম থেকে দেখো উঠে পড়েছে। তো যাই হোক, সবাই এতদিন বাদে এক জায়গায় হয়েছি, তো দিনটা বেশ ভালোই কাটছিল আর কি। আর এই একদিকে আর একজন অতিথি চলে এসছে, দেখো তাকে এই বিস্কুটটা দেওয়া হবে। তার কিন্তু পছন্দ হবে না, সে সেটা খাবে না। যাই হোক, এদিকে আমরা স্নান করে তিনজনে বেরিয়ে পড়েছি একটু দোকানে যাব বলে। কিছু মিষ্টি আনার আছে, কিন্তু মিষ্টি আনতে গিয়ে চলে এসেছি খাদিমসে। ব্যাপারটা কি হলো তোমাদের পরে বলছি। তো যাই হোক, খাদিমস থেকে আমরা একটা জিনিস কিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা মেন মিষ্টি কিনতে বেরিয়েছিলাম। এইদিকে দেখো আর একজন কিন্তু পোজ দিচ্ছে। তো যাই হোক, যা নেওয়া ছিল ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা মিষ্টির দোকানে। আর বাড়িতে এসে দেখি এদিকে মা দিদি সব রেডি করে ফেলেছে, একদম সুন্দর করে দেখো স্যালাডগুলো কেটে ফেলেছে, ভাতটা বেড়ে ফেলেছে। এগুলো সব আস্তে আস্তে এবার টেবিলে সাজানো হবে। আর তোমাদের কি কি স্পেশাল রান্না হয়েছিল জামাই ষষ্ঠীতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। কারা কারা এবছর প্রথম জামাই ষষ্ঠী করলে বিয়ের পর, সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, দেখতে দেখতে আমাদের টেবিল সাজানোটা প্রায় রেডি। আর একদিকে দেখো দাদু বলছে যে এত কিছু আইটেম, আমার তো দেখেই পেট ভরে যাচ্ছে। দাদুকে বলছিলাম কোনটা কী কী আইটেম হয়েছে। তো টেবিলটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার সবাইকে খেতে ডাকা হবে আর কি। তো আইটেমগুলো দেখে নাও। ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, সাদা ভাত, তারপর ছিল ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন, ওদিকে ভাজা তো ছিলই, এদিকে ছিল মিষ্টিগুলো, তারপরে ছিল মৃত্যুঞ্জয়ের, আমাদের চন্দননগরের স্পেশাল মৃত্যুঞ্জয়ের দোকানের দই, সাথে ছিল আম, আমাদের গাছের আম। তো আইটেমগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর প্রত্যেকটা রান্না না ভীষণই ভালো হয়েছিল, সবাই খুব ভালো খেয়েছি আমরা। আর আমার মায়ের হাতের রান্না তো আমরা সবাই ভীষণই ভালো খাই। এদিকে দেখো আরেকজনও খেতে বসেছে, কিন্তু কিছুই খায়নি, একটু নাড়াচাড়া করবে, ওটাতেই ওর পেট ভরে যাবে। আর সারা দুপুরও কিছুই খায়নি, মানে সবাই যেহেতু খেতে বসেছে তাই ওর একটু দেখে ইচ্ছা হয়েছে। তাই দিদিকে বললাম ও একটু খেয়ে নিক, যেটুকু খায় খাক, ও তো একা একা খায় না, মাই ওকে খাইয়ে দেয়। আর দাদু এদিকে বলছিল চিংড়ি মাছের মালাইকারিটা দাদু খুব ভালো খেয়েছে। সত্যি চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো হয়েছিল, সাথে মাটন, ফ্রায়েড রাইস সবই দারুণ করেছিল। আর এই যে মাকে আর দিদাকে বললাম একটু তোমাদের দেখাই, তোমরা এত সারাদিনে কষ্ট করলে, সাথে দিদিও চলে এসছে। আর এই যে আমি আর আমার মা। আর এবার বলি তোমাদের খাদিমসে যাওয়ার গল্পটা।
জামাইবাবু আমাকে নিয়ে বেরোলো, বললো চলো মিষ্টি, আমি তো মিষ্টি কিনতে যাবো বলেছিলাম। ও বললো না চলো একটু লেদারের দোকানে যাবো। বললো এখানে লেদারের দোকান তো তেমন কিছু ভালো নেই, বলছে তাহলে খাদিমসে যাবো। আমি ভেবেছি দিদির জন্য মনে হয় ব্যাগ কিনবে, কারণ আমাকে বললো একটা ব্যাগ কিনবে। ও মা, তারপর দেখি এই ব্যাগটা চুজ করলো, মানে আমিই চুজ করলাম। তারপরে দেখি এসে মাকে দিল। তারপরে তো মা সারপ্রাইজ হয়ে গেল, মানে ব্যাগটা ছিল মেন মার সারপ্রাইজ। মাকে তো শাড়ি দিয়েইছে, বাবাকেও জামা প্যান্ট দিয়েছে, মানে সবাই সবাইকে জামা প্যান্ট দিয়েছে, দিদাকে এই শাড়িটা দিয়েছে। তো মাকে শাশুড়ির রান্না এত ভালো খায়, এই জন্যই সারপ্রাইজটা দেওয়া হয়েছিল আর কি। আর এই শাড়িটাও মাকে দিদিরাই দিয়েছে, আর ব্যাগটা ছিল একটা সারপ্রাইজ আর কি, যেটা আমি কিনতে গেছি, কিন্তু আমিও আদেও জানতাম না সেটা মায়ের জন্যই কিনছে। আমি ভেবেছি মানে দিদির জন্য কিনছে। তো যাই হোক, জেফার থেকে শাড়িটা কেনা হয়েছিল, জেফার থেকে অর্ডার করা হয়েছিল। শাড়িটা ভীষণই ভালো, একদম লাইট ওয়েট। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।